বিধর্মীদের অনুষ্ঠানে সাহায্য করা যাবে কি? বিধর্মীদের ধর্মীয় উপাসনালয় নির্মাণ ও ধর্মীয় উৎসব আয়োজনে অনুদান দেওয়া জায়েজ নেই। এমনটি করা মুসলমানদের জন্য মারাত্মক গুনাহের কাজ। দেখতে পারেন রব্দুল মুখতার 6 নং খণ্ড 330 নং পৃষ্ঠা, তাবিয়িনুল হাকায়েক 6 নং খণ্ড 228 নং পৃষ্ঠা। অনেক সময় মুসলিমরা বিভিন্ন কারণে মন্দির ইত্যাদিতে সাহায্য করতে বাধ্য হয়। এর পরিপ্রেক্ষিতে সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে কিংবা তার বিয়ে ভেঙে গেছে মর্মে ফতোয়া দেওয়া যাবে না। তবে কাজটি নিঃসন্দেহে অন্যায় ও ঈমানের দুর্বলতার আলামত, তাই কেউ করে ফেললে তাওবা করতে হবে। দেখতে পারেন ফাতাওয়ায়ে রাহিমিয়া 1 নং খণ্ড 68 নং পৃষ্ঠা। তবে তাদের বিবাহ অনুষ্ঠান ইত্যাদিতে সহযোগিতা করা যাবে, কিন্তু জাকাতের মাল দেওয়া যাবে না। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 886, সুনানে নাসাই হাদিস নং 5295, সহিহ বুখারী হাদিস নং 1049, সহিহ মুসলিম হাদিস নং 903, মিশকাত হাদিস নং 128, কিতাবুল 2 নং খণ্ড 65 নং পৃষ্ঠা। যদি কারো কোনো প্রতিবেশী কিংবা কোনো আত্মীয় অমুসলিম হয়, ইসলামের নির্দেশনা হলো তার সাথেও প্রতিবেশী বা আত্মীয়ের হক রক্ষা করে চলতে হবে। পবিত্র কোরআন ও হাদিসে এই দুইটি সম্পর্ক রক্ষা করার উপর যথেষ্ট জোর দেওয়া হয়েছে। সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, একজন প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর কি হক রয়েছে? উত্তরে তিনি বললেন, সে যদি তোমার কাছে ঋণ চায় তাহলে ঋণ দিবে, যদি তোমার সহযোগিতা চায় তাহলে তাকে সহযোগিতা করবে, যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার খোঁজ খবর নিবে, তার কোনো কিছুর প্রয়োজন হলে তাকে তা দেবে, সে অভাবগ্রস্ত হয়ে পড়লে তার খোঁজ খবর নেবে, যখন সে ভালো কিছু লাভ করবে তখন তাকে শুভেচ্ছা জানাবে, যদি সে বিপদে পড়ে তাহলে সান্ত্বনা দিবে, মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হবে, তার অনুমতি ছাড়া তোমার ঘর এত উঁচু করবে না যে তার ঘরে বাতাস ঢুকতে পারে না, কোনো ভালো খাবার রান্না করলে তাকে এর ঘ্রাণ ছড়িয়ে কষ্ট দিবে না, তবে যদি এই খাবারের কিছু অংশ তার ঘরে পৌঁছে দেওয়া হয়, যখন কোনো ফল কিনে তোমার বাড়িতে নেবে তখন হাদিয়া স্বরূপ তাকে কিছু দিবে। দেখতে পারেন ফাতহুল বারী 10 নং খণ্ড 519 নং পৃষ্ঠা, কিতাবুল আদাব 31 নং বাব। আত্মীয়তার বন্ধন অটুট রাখার বিষয়ে নির্দেশনা তো আরও স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহ ও পরকালে ঈমান এনেছে সে যেন তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নম্বর 6138। প্রতিবেশী ও আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করার চলার এই যে নির্দেশনা, তাতে মুসলিম অমুসলিমের মাঝে কোনো পার্থক্য করা হয়নি। এমনটি বলা হয়নি তোমার প্রতিবেশী কিংবা আত্মীয় যদি মুসলমান হয়, ধার্মিক হয়, ভালো মানুষ হয় তাহলে তার সাথে সম্পর্ক রক্ষা করে চলবে, বরং প্রতিবেশী ও আত্মীয় যেমনই হোক, মুসলমান হোক কিংবা না হোক, তার অধিকার অকাট্য ও অনস্বীকার্য। একজন মুসলমানকে এই অধিকার রক্ষা করেই জীবনযাপন করতে হবে।